মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে তো মহালয়া, সবাইকে সব বন্ধুদের জানাই শুভ মহালয়া। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। আর কি বলে, এখন টাইম হচ্ছে 8:30। আমার চান পুজো সব কমপ্লিট। আমার বর গেছে তর্পণ করতে, তর্পণ করে আসবে, তারপরেই খাবার দাবার দেবো। আজকে থেকে তো নিরামিষ, কালকে থেকে তো আমাদের এখানে নবরাত্রি শুরু। তো আমার বড় নবরাত্রি করে, 3টে দিন করে নবরাত্রি রাখে আর কি। তো এই 3 দিন উপোস থাকে। একবারে রাত্রেবেলায় গিয়ে খায়। সারাদিন উপোস থাকে, রাত্রেবেলা পুজো টুজো করে। আর আমরা কাল যাবো পুজো দিতে মন্দিরে। সবটাই তোমাদেরকে দেখাবো কালকে। তো আজকে তো নিরামিষই হবে। জল দিয়ে তর্পণ করতে গেছে, আসুক। তারপর আমি অনেক ভোর 4টেয় উঠেছি, মহালয় শুনলাম, তারপর ঘর টর পরিষ্কার করলাম। আহ, সব মানে সকালের যা যা কাজ থাকে সবই কমপ্লিট করেছি। একদম 5:30টার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে মহালয়া চলছে, আমি এদিকে কাজ করছি। খুব ভালো লাগছিল ভোরবেলা, এত ভালো লাগছিল যে কি বলবো, দারুণ লাগছিল। তো চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি, আজকে কি হয় না হয় সবটাই তোমাদের শেয়ার করব। চলো। আজকে তো আজ কি বার? আজকে তো গান্ধী জয়ন্তীও। আর ছেলেরা যে ঘরে ছুটি, ছেলে বলেছিল আসবো, তো আসতে পারলো না, কারণ একটা দিন ছুটির জন্য বললো আসবো না। আর কি বলে, চলো তাহলে দেখতে থাকো সারাদিন কি হয় না হয়। উম, আর কি বলতে গেলাম, এটা ভুলে গেলাম কথাটা, কি কি বলতে গেলাম। ঠিক আছে, আবার যখন মনে পড়বে তখন বলবো। চলো, বর আসছে আমি দেখলাম। চলো দেখি বাইরেটা কি নিয়ে আসছে। আমি বলেছিলাম একটু কচুরি আনতে, দেখি আনে কিনা। আর ওদিক থেকে নিরামিষ কচুরি পাওয়া যায়, ওতে পেঁয়াজ রসুন থাকে না তরকারিটায়। তাই বলেছি আনতে, দেখি। আমি গাড়ির দিকে তাকিয়ে দেখলাম একটা কিছু আছে, কিন্তু বুঝতে পারলাম না ঠিকঠাক। দেখি আসে। দেখলাম ওই দিক থেকে, গাড়ির দিকে ঝুঁকে ঝুঁকে দেখছি যে কিছু আসছে। হ্যালো, ঠিক করে বন্ধ করো তো, এই যে চেঁচাচ্ছিল না। ঠিক আছে, ওই যে বলছে দরজা বন্ধ দিয়ে একটু খোলা থাকলে ব্যাস মনে চিৎকার করতে শুরু করবে। ও, তো ওখানে বসেই আছে। ও, হ্যাঁ এখানে বের করো, এই জন্য নিয়ে এলাম এবারে। ও পুজো করতে বসবে, পুজো করুক। আমি এগুলো ঢেলে রাখি, প্লাস্টিক ভেতরে আছে তো। আর এর মধ্যে কচুরি আছে, চলো এগুলো ঢালি। আমাকে নিঃসংশয় যে জানিতে পারে তার শ্রবণ করো। অপরোক্ষ অনুভূতির সহিত মত বিষয় এই জ্ঞান নিঃশেষে তোমাকে উপদেশ দিব। সহানুভূতির সহিত তাহা লাভ করলে সংসারের অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না। সহস্র সহস্র মানুষের মধ্যে তারা আসিত বিভক্ত জ্ঞান লাভের জন্য প্রযত্ন করে না। প্রযত্ন সেই মুখ্যগণের মধ্যে কচি কেউ আমাকে সর্বত জানিতে পারেন ভূমি ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই অষ্টপ্রকারে আমার ঈশ্বরী মায়াশক্তি বিভক্ত। হে মহাবাহ, ইহা আমার অনর্থকারী বন্ধনাত্মিকা নিকৃষ্টা প্রকৃতি, কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃতি অবগত হয়। জগতের অন্তঃসমূহ গঠিত হইয়া থাকে, সেইরূপ পরিদৃশ্যমান জগৎ আত্মভূত আমার অনুসৃত বিদ্যা বিধৃত রইয়াছে। হে গ্রন্থ, আমি জলের রস, চন্দ্র সূর্যে জ্যোতি, চারি বেদে ওঙ্কার, আকাশে শব্দ ও মনুষ্য মধ্যে পুরুষকার রূপে বিরাজ করি, পুরুষকার রূপে বিরাজ। এই দেখো সকালবেলা তর্পণ করতে এসেছি রামকৃষ্ণ মিশনে। খুব সুন্দর একটা দৃশ্য, খুব ভালো লাগছে। আমার হয়ে গেল, মাতৃপিতৃকে জল দিলাম, পূর্বপুরুষদের জল দিলাম। সকাল সকাল এখানেই তর্পণ করি প্রত্যেকবার। এই যে দেখছো, এটা ড্যাম, একটা রামকৃষ্ণ মিশনের ড্যাম। আর চারদিকটা কি সুন্দর, সবুজে পরিপূর্ণ, পুরো চারদিকে সবুজ, খুব সুন্দর দৃশ্য।
চারদিকটা দেখো কত ভালো, খুব সুন্দর। ওইখানে আরো কিছু লোকেরা করছে, তোমাদের দেখাই, দাঁড়াও জুম করে। ওই যে ওইখানে হচ্ছে সব, এটাই জল। খুব সুন্দর ড্যামটা, দারুণ ড্যাম, খুব সুন্দর চারদিকটা। চারদিকে সবুজ আর সবুজ। চলো, আমার হয়ে গেল, এইমাত্র হলো আমার তর্পণ দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন অন্যরা করছে, আমার হয়ে গেলে এবার যাব। খুব হাওয়া দিচ্ছে এখানে, ড্যামের ধার তো প্রচণ্ড হাওয়া দেয়, খুব হাওয়া, চুল টুল উড়ে যাচ্ছে সব। চলো ঠিক আছে, সঙ্গে থাকো। তোমার কচুরি গলা টিপে বের করলাম এখন। নতুন লাগছে? হ্যাঁ না বলছি, হ্যাঁ নতুন। কতগুলো এনেছো? তিনটে, তুমি তিনটে? আধা আধা, আড়াইটা। ঠিক আছে, না আধা আধা তো করতে বুঝে বড় মনে হচ্ছে। বড় তো নয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বড়। আধা করবে? হ্যাঁ আধা করি তো। কি খাস্তা গো, তবে বেশিটা দিলাম। চলো চলো চলো, খাওয়ান দাওয়ান করে নি। তোমার পুজো হয়ে গেল, আমার তার আগে পুজো হয়ে গেছে। এদিকে আলু পোস্ত করবো, কারণ নিরামিষের দিনে তো আলু পোস্তটাই যায়, তাই যাই জন্য আলু পোস্তর আলু বসিয়ে দিয়েছি। আর ওবেলার জন্য করব, দেখো করলা কেটে রেখেছি, করলাটা এখন করব। আর এটা মূলো, কুমড়ো, আলু, বরবটি আছে, এটা রাতের জন্য করব। আর এটা হচ্ছে কলাইয়ের ডাল ভিজিয়ে দিয়েছি, কলাইয়ের ডাল করব। এটা হয়ে যাক পোস্তটা। পোস্তটা কেটে নিলাম, আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই পোস্তটা দিয়ে দেবো। দেখ পোস্ত আমার হয়ে গেল। এবারে কুমড়োর তরকারিটা বসিয়ে দেবো, একে একে করে নিই। ওবেলা তরকারিটা করা থাকলে না আমার অনেকটাই হালকা হয়। চলো এটা নামিয়ে নিই। এটা কুমড়োর তরকারি, একটু ছোলা ভেজালে ভালো হতো, ছোলা ভেজালে তো ভুলে গেছি, একটু ভিজিয়ে রেখেছি, ওবেলায় দেখি মিলিয়ে দেবো। রান্না করছি, রান্না করতে করতে আমার ছেলের ফোন এলো। ছেলে বলছে যে মা তুমি বাড়িতে আছো? হ্যাঁ বাড়িতে আছি। তো বলছে একটা পার্সেল আসবে, তুমি নিয়ে নিও। ঠিক আছে। আমি ভেবেছি ওর বাবা বলেছিল সেন্ট পাঠাতে, হয়তো সেটা আসবে। তো বলতে না বলতে ফোন রাখতে রাখতেই দেখছি কলবেল বাজাচ্ছে। খুলেই দেখছি আমার ছেলে এসছে। কী যে আনন্দ তোমাদেরকে বলবো, বলে বোঝাতে পারছি না। এত আনন্দ, না বলে এসছে, ফ্লাইটে এসছে। কালকে রাতে কথা হলো, সকালেও কথা হয়েছে। সকালে কথা হয়নি, মানে ফোন করলাম, বিজি মানে ঘুমাচ্ছিল। আমি ছুটির দিন তো আজ ঘুমাই, অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই, সেই হিসাবে আর ফোন টোন করিনি। খানিক্ষণ আগে 12টার সময় ফোন করলাম, হ্যাঁ বাবু কোথায় তুই? বললো আমি একটু চা খেতে এসেছি। এরকম বদমাসি করে আমার সাথে মাঝামাঝি, এর আগেও একবার করেছিল। ও কি বলবো বন্ধুরা, এত আনন্দ এত আনন্দ, কি যে খুশি, ছেলে এসছে, কতদিন পর ছেলে এসছে। ওকে একটু ভালো মন্দ করে রান্না করে করে খাওয়া, বেচারা ওখানে একা থাকে তো। চলো এখন বেরোলে, একটু কিছু খাবার আনতে গেল, খাবার নিয়ে আসি। তাই চলো, খুব আনন্দ, তোমাদেরকেও শেয়ার করে দিলাম কথাটা। চলো আমার রান্নাও হয়ে গেছে, অনেকটা রান্না হয়ে গেছে। ডাল করলাম, আর ছেলে তো নিরামিষ খাবে না, ওর জন্য কিছু খাবার টাবার আনিয়ে নেবো নালে। আর এটা কুমড়ো তরকারি ওবেলার জন্য, আর এটা তো জানোই পোস্ত করেছি। আর এই করলাটা ভাজবো। এখন আমার রান্নার মনই নাই, ছেলে এসছে না, কি আনন্দ, আর রান্না করতে ইচ্ছাই করছে না আমাকে। এখন মনে হচ্ছে ছেলের সাথে গল্প করবো। এখন কি বেরোলো, আসবে এক্ষুনি, এক্ষুনি আসবে। ছেলে আবার কী সব নিয়ে এলো, ইডলি ও খাবে এগুলোই। আর ছেলের বাবা নিয়ে এলো মিষ্টি। কি
এলে গো? এটা কম মিষ্টি কোয়ালিটি থেকে আনলাম। হ্যাঁ। ও আচ্ছা। তো কোয়ালিটি জিনিস তো ভালো থাকে না। হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ, ওর রসগোল্লা মিষ্টি ভালোবাসে খেতে। আর এগুলো কি নিয়ে এসে? এগুলো ঢালি ইডলি এনেছে বোধহয়। কি কোয়ালিটি খারাপ হচ্ছে? ছেলেকে দিলাম, ইডলি নিয়ে এসছে, সিঙ্গারা এনেছে, আর এসব চাটনি, আর বাবা মিষ্টি নিয়ে এসছে। খাবে, এই খেয়ে আর দুপুরে খাবে না। থাম্বনেল করো পাসওয়ার্ড কোনটা ওয়াইফাইটা ওটা আছে আমি দেখো না হোয়াটসঅ্যাপে দেখি बड़े आपके साथ रियल में कभी ऐसा हुआ है कि दिक्कत है ঠিক কি আনন্দ লাগছে না বাবু এসছে। হ্যাঁ দিয়ে দেবো ওসব। গুড ইভিনিং, সন্ধ্যে দিলাম, এখন টাইম হচ্ছে 6টা। আমি রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, একটু মার্কেটিং করতে যাব। ছেলে, আমি, আমার বর, তিনজন মিলে যাব। তো এখনও আসেনি, ও এখনও আসছে। বললো তুমি রেডি হও। আমি তো রেডি হয়ে গেছি। আর দুপুরবেলা কেউ খায়নি, ছেলেও খায়নি, বড় খায়নি, খালি আমি একাই খেয়েছি। ওই যে সকালে কচুরিটা খেলো, ব্যাস, আর খিদে নাই। তারপর ছেলে সিঙ্গারা টিঙ্গারা আনলো, সেগুলো একটু খেয়েছিল। হ্যাঁ, মিষ্টি ফিষ্টি খেলো, দি ব্যাস, আর খিদে নাই। আর দুপুরে খেতে আসিনি, আর রাতে রান্নার সব নাই, ওইগুলোই আছে, ওইগুলোই খাবে। রাতে যে কুমড়ো তরকারি করে রেখেছিলাম সেটাও আছে, সবই আছে রান্না বান্না। তো আর রান্না কিছু করতে হবে না, ঘুরে ঘাড়ে এসে ব্যাস দেখি বাইরে কিছু তো টুকটাক খাওয়া হবেই। চলো তাহলে ঘুরে আসি, এখন আসিনি, ও বড় আসুক তারপরেই বেরোবো। আমি রেডি হয়ে নিলাম, চলো আবার পরে আসছি। হ্যাঁ ঠিক আছে। ছেলের আর বাবার কেনা হলো। তো আমার একটা জিন্স নিয়েছি। তো ওর সব কেনে কেটে ওরা সব বেরোলো, বাবাটা একটু কাজও আছে। আর আমি আর যেতে পারছি না, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। দিয়ে চলে এলাম আমি, ওরা গেল দুজনে। আর রাতে রান্না তো আছে, আমি ছেলের জন্য কিছু নিয়ে এসো, তাহলেই হয়ে যাবে। আমাদের তো নিরামিষ রান্না করা আছে, ও তো খাবে না নিরামিষ। ওর জন্য ও যেটা খাবে সেটাই নিয়ে এসো। ওরা গেল। আর ছেলের সব গেঞ্জি জামা জিন্স সেসব কেনা হলো, ছেলেদের যা হয় এগুলো কেনা হয়েছে। চলো আমি আবার রেস্ট নিই। এবার সব খুললাম, জামা প্যান্ট খুলে দিলাম, এবার একটু বসবো। ঘরেই আমার ভালো লাগে, ঘরে একটু আরাম করবো। ওরা গেল, রাখলাম জায়গায়। চলো আবার পরে আসছি। দেখ কি নিয়ে এলো ছেলের জন্য। ও তো আমাদের খাবার খাবে না বলে ওই জন্য ওর জন্য আনা হলো। দেখি কি আনলো। আমাদের এই দেখো কলাইয়ের ডাল গরম করেছি, এই দেখো পোস্ত। ও তো সারাদিন ভাতই খায়নি, ভাত গরম করতে দিয়েছি। আমি এই কুমড়োর তরকারি দিয়ে, আর এই দেখো রুটি করেছি, এর মধ্যে রুটি আছে, এটার মধ্যে রুটি আছে, রুটি পরোটা এসব আছে। এই দেখো দেখি কি এনেছে। কাল থেকে ঘরে খাবার করব, আজকে করিনি। পনির চিলি। আর এটা কি আছে দেখি, চিকেন টিকেন মানা করেছিলাম একদম, আজকে চিকেন টিকেন হবে না। এটা পানির এই কী সব বাটার মশলা, পানির বাটার মশলা। আর এটা কি আবার কত রকম নিয়ে এসছে রে বাবা। ও এটা আবার কি পানিরেরই কিছু একটা আইটেম। ওটা বোধহয় মিক্স ভেজ, এটা বোধহয় পানির বাটার মশলা, আর এটা হচ্ছে পানির চিলি। চলো, আর এগুলো পেঁয়াজ আর আচার দিয়েছে, পেঁয়াজ আর আচার। চলো ছেলেকে খেতে দিয়ে দিই।
বাপ বেটাই খাচ্ছে, বাপ বেটাই খাচ্ছে, বাপ বেটায়। মোবাইলে ফোন করে হ্যাঁ মাকে বলছে হ্যাঁ কি সিদ্ধার্থ বলা আছে দেখা করে ও দিও? বাবা সিদ্ধার্থ চলে যাচ্ছে কোথায়? কাল করে চলে যাচ্ছে ও বাবা, ও যেমন পরে আসবে। बाबू को बोली हम बोला थे बोला अंकल कोई दिक्कत नहीं है ऐसे हम घर पे बुला रहे हैं धोनी को एक ओकेजन के लिए খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার শোবো। খুব ঘুম পাচ্ছে, অনেক ভোরে উঠেছি, এবার শুয়ে পড়বো। চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো। আজকের মতন টাটা। চলো, ছেলে ফোন দেখছে, ও ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আর আমি শোবো।